বৈদ্যুতিক লাইন কাটতে গিয়ে বাড়ির গৃহকর্ত্রীর সঙ্গে শ্লীলতাহানির অভিযোগ উঠল বিদ্যুৎ আধিকারিকের বিরুদ্ধে। কাটোয়া থানার অন্তর্গত কারুলিয়া গ্রামের এই ঘটনায় ছড়িয়েছে চাঞ্চল্য। এই অভিযোগ প্রসঙ্গে মহিলার স্বামী জানান, নামটা আমার নাম সুমন্ত ঘোষ। আমার বাড়িতে দুটো লাইন, অ্যাকচুয়ালি দুটো বাড়ি। একটা হচ্ছে আমাদের তখন তো মাটির বাড়ি ছিল, তো আমার বাবা দাদু 3 সন্তান, 3 ভাই ওখানে বাস করতো, আমরাও ওখানে বড় হয়েছি। পরে আমি একটা বাড়ি সামনেই করি। আমাদের টোটাল বাড়ির সারাউন্ডিংটা সবটাই দাদুর নামে, পাশাপাশি আমার কাকা জেঠারা বাস করেন। এখন বাবা পুলিশের সার্ভিস করতেন, সার্ভিস সংস্থা, অ্যাকচুয়ালি উনি এনভিএফ ডিপার্টমেন্টে ছিলেন। তখনই রিটায়ারমেন্ট করার পর কারেন্টের বিলটা বাবা থাকলে কী হবে, গার্জেনটা তো বাবাই থাকে, তো বাবার বিল তখনই বাকি হয়ে গিয়েছিল। তো বাবাকে বলো, তো বাবা বলে ঠিক আছে তুই তোর বিল দে, আমি আমারটা বুঝে নেবো, তোকে এই নিয়ে চিন্তা করতে হবে না। তারপরে ডিপার্টমেন্ট থেকে গিয়ে আমার বিলটা, বাবার মিটারটা কেটে দিয়েছিল বছর 3-4 আগেই। কিন্তু গত পরশু দিন সম্ভবত আমি তখন ঘুমাচ্ছিলাম, কারণ আমার 16ই ডিসেম্বর ব্রেন হ্যামারেজ হয়েছিল। ইন্টারনাল ব্রেন হ্যামারেজের জন্য আমি ভর্তিও ছিলাম, আমার ওষুধ খেলে আমাকে ঘুমাতে। তখন এই কাটোয়া ইলেকট্রিক ডিপার্টমেন্ট থেকে আধিকারিকরা যায় এবং মিটারের কাছে লাইনটা, আমার লাইনটা কাটতে যায়। তখন আমার মিসেস, আমি যেহেতু ঘুমাচ্ছিলাম, মিসেস বলে এরকম কেন করছেন আপনি, এটা তো আপনি করতে পারেন। আমি আমার হাজব্যান্ডকে ডাকি, ও কোনো কথা না শুনে মিটার থেকে, আমরা জানি লাইন কাটে পোলে, মিটার থেকে কারেন্টটা কেটে দিতে চায়। তখন আমার মিসেস আটকাতে গেলে, বারণ করতে গেলে, মিসেসকে 2 হাত দিয়ে এই অনুপম মজুমদার বলে যিনি আধিকারিক, উনি আমার স্ত্রীকে ঠেলে দেয়। আমার স্ত্রী তখন ভয়ে গিয়ে আমাকে ডাকে, দেখো কারেন্ট কাটতে আসে কেন, বুঝতে পারছি না। আমার স্ত্রী প্রথমে বিষয়টি জানায়নি আমাকে। যখন আমি ওনাকে বোঝাতে চাইছি আপনি কেন এটা করতে আসেন, আজকে 5-6 বছর ধরে লাইন কাটা আছে, কারেন্টটা কাটা আছে, বাবা মারা গেছে 22শে সেপ্টেম্বর এই বছরই, মানে 2024-এ মারা গেছে। তা আপনার তখন বাবা থাকতে আপনারা আসতে পারতেন, বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে পারতেন না। হঠাৎ করে আপনারা আসলেন, এসে বিদ্যুৎটা কেন বিচ্ছিন্ন করতে চাইছেন, আমাকে জানালেন না। আমি অসুস্থ মানুষ, ইন্টারনেট ব্রেন হ্যামারেজ, আপনি তো এগুলো করতে পারেন না। তখন কিছুতেই যখন কথা শোনে না, উনি তম্বি হম্বি করতে লাগে। তখন আমার মিসেস দেখলো যে অ্যাকচুয়ালি ডাক্তারবাবু বলেছে আমি যাতে উত্তেজিত না হয়ে যায়। তখনও বলে ওই ভদ্রলোক ভালো না, এই ভদ্রলোক আমাকে এইভাবে আচরণ কিছুক্ষণ করেছে এবং চোখ নাক ঘুরিয়েছেন এবং কটূক্তি পর্যন্ত করতে যাচ্ছিলেন, তোমাকে দেখতে পাচ্ছি বলে তুমি উঠে আসলে। তখন আমি বাধ্য হয়ে যখন ব্যাপারটা জানতে পারি, তখন বিষয়টা হইচই হয়, তখন আস্তে আস্তে সবাই জমায়েত হয়। তখন আমি আমার গ্রামে যে ভিলেজ পুলিশ ছিল তাকে ফোন করি যে দেখ এই ঘটনা ঘটেছে, তুই ইমিডিয়েটলি পুলিশ পাঠা। ও পুলিশ এসে ওনাকে নিয়ে যায়। সেই মতো অবস্থা ওনারা থানায় আসতে পারে। আমি থানায় সেদিনই এসে মিসেসকে দিয়ে এফআইআর করে নিয়ে যাই। বিষয়টা সত্যিই জানায়। আমার প্রশাসনের কাছে একটাই দাবি, ওই ভদ্রলোককে ইমিডিয়েটলি অ্যারেস্ট করতে হবে এবং যে অন্যায়টা করেছে, একটা নারীর গায়ে হাত দেওয়া, সেই অন্যায়ের যথাপোচিত শাস্তি যদি না দেয়, প্রতিনিয়ত আমাদের নারীরা প্রতিনিয়ত এইভাবেই অত্যাচার হতে থাকবে। আর একটা দাবি প্রশাসনের কাছে থাকবে এবং সরকারের কাছেও থাকবে, কেন্দ্র বলুন রাজ্য বলুন, যে ইলেকট্রিক ডিপার্টমেন্টে মিটার চেক করা থেকে বিদ্যুৎ বিচ্ছিন্নর যদি কোনো বিষয় থেকে থাকে, সব কাজে সমসংখ্যক নারীদেরকেও সমান চাকরিতে রিক্রুটমেন্ট করতে হবে। পূর্ব বর্ধমানের কাটোয়া থেকে ক্যামেরায় শুভ রায়ের সাথে পারমিতা দত্তের রিপোর্ট, স্যাফরন নিউজ টিভি।